নতুন ইউটিউবারদের কিন্তু ভাগ্য খুলে গেল। হোয়াইট স্টুডিও কিন্তু এবার কিন্তু প্রত্যেক নতুন ইউটিউবার কিন্তু ভাগ্য খুলে দিয়েছে। আপনার ভিডিও ভিউজ আসে না, এবার কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে। তবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যে নতুন ইউটিউবাররা করবেনটা কি, হোয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে করবেনটা কি বা কী করলে ভিউজটা আসবে। আমি সেই ট্রিক কিন্তু আপনাদেরকে আজ দেখিয়ে দেবো। হোয়াইট স্টুডিওর মধ্যে গিয়ে কিছু করতে হবে না, শুধু হোয়াইট স্টুডিওর মধ্যে আপনাকে অনেক মেহনত করতে হবে না, অনেক ওজন তুলতে হবে না, বা অনেক জায়গাতে খাটতে হবে না, অনেকে ঠিক আছে কষ্ট পরিশ্রম করতে হবে না, তারপর আপনার ভিডিওটা ভাইরাল হবে নয়। শুধু হোয়াইট স্টুডিওর মধ্যে গেলে এই বিষয়টা কিন্তু আমি সম্পূর্ণভাবে আজকের আপনার কাছে ক্লিয়ার করব। কেউ যদি ভিডিওটা স্কিপ না করে দেখেন, আপনার কাছে বিনয় নিবেদন করছি। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মারবেন। লাইক মারলে কি হয়, আপনাদের জন্য ভিডিও বানানো উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায়। তো চলুন ভিডিওটা কি শুরু হোক। তো ফ্রেন্ডস, শুরু করার পূর্বে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এই বিষয়টা জানেন তারা চাইলে দেখতে পারেন, না চাইলে নাও দেখতে পারেন, স্কিপ করে বেরিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নয়, সম্পূর্ণ নতুনদের জন্য। এখান থেকে যদি আমি হোয়াইট স্টুডিও যদি সরাসরি যদি ওপেন করি, তো ওপেন করার পরে এখানে চ্যানেলটা দেখুন। এই যে চ্যানেলটা, এই চ্যানেলে কিন্তু আমার এখন সাবস্ক্রাইবার আছে কত, 2443টা সাবস্ক্রাইবার আছে বর্তমানে। এই চ্যানেলের ভিউজ কিন্তু ভালো পরিমাণ। দেখুন আমি এই ভিডিওটা আপলোড করেছি, ভিডিওটা কতদিন হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা জোর হয়েছে 21 দিন, হ্যাঁ 21 দিন হয়েছে, ঠিক আছে, 21 দিন 3 ঘন্টা চলছে। ভিডিওটার থেকে আমার ভিউজ এসছে দেখুন 40,000 ভিউজ পেয়েছি, 40,100 কিন্তু ভিউজ পেয়েছি। আমি একটু আগে দেখেছি 39,000, তো 40,100 ভিউজ হয়েছে। এখানে আমার ভিডিওর র্যাঙ্ক দেখুন, ঠিক আছে, দেখুন র্যাঙ্কিং বাই ভিউজ 1% চলছে, ঠিক আছে, এবং কি ইমপ্রেশন ক্লিক থ্রুতে ঠিক আছে, অ্যাভারেজ ভিউ ডিউরেশন ঠিক আছে 2 মিনিট 3 সেকেন্ড 13 সেকেন্ড, ঠিক আছে, ঠিক আছে। এই ভিডিওটার কিন্তু পারফরমেন্স এরকমই, ঠিক আছে। এইবার আমি আপনাদের কাছে একটাই দেখাবো যে কীভাবে আপনারা, ঠিক আছে, এইভাবে ভিডিও র্যাঙ্কে নিয়ে যাবেন। দেখুন ফ্রেন্ডস, এখান থেকে আমি অ্যানালিটিক্সের উপর আমি ক্লিক করলাম। তো অ্যানালিটিক্সের উপর যখন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, কোন ব্যক্তি কোন কেরম ভিডিও করেছে সেগুলো আপনারা দেখতে পাবেন। এখানে দেখুন 13 দিনের একটা ভিডিও করেছে 17,000 ভিউজ তুলেছে। এখানে দেখুন এই একটা ব্যক্তি, ঠিক আছে, হোয়াইট স্টুডিওর বিষয় করেছে 6,000 ভিউজ তুলেছে। একটা ব্যক্তি দেখুন, ঠিক আছে, একটা ব্যক্তি ঠিক আছে মোবাইল মনিটাইজেশন জন্য করেছে 5,000 ভিউজ তুলেছে। এখান থেকে, ঠিক আছে, এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশানে যদি ক্লিক করি, কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখানে আপনারা কি করবেন, একটু আপনারা এদিকে টানবেন, টেনে আনার পরে এই সেই অপশান, ঠিক আছে, এই জায়গাটা দেখুন, এখানে আপনারা দেখতে পাবেন ভালোভাবে, ঠিক আছে, এই জায়গাটা এখানে দেখুন, ঠিক আছে, কন্টেন্ট ইওর সাজেস্ট। এই কন্টেন্ট ইওর সাজেস্টের উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক মারতে হবে। এই কন্টেন্ট ইওর সাজেস্টের উপর যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, এইসব ব্যক্তির কিওয়ার্ড নিতে হবে আপনাকে, বা এইসব ব্যক্তির দেখে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে। তাহলে কিন্তু আপনি কিন্তু ভিউজ অর্জন করতে পারবেন, নাহলে কিন্তু কোনো দিনের জন্য ভিউজ অর্জন করতে পারবে না। এদের দেখে কিন্তু আপনার ভিডিও করতে হবে, তারপর এদের ভিডিওর পিছনে কিন্তু আপনার ভিডিও যায়, এদের সাথে সাথে আপনি এগোতে পারবেন। এই কি এরা যে পথে যে এগোবে সে পথ আপনি যদি এগোতে চান, তাহলে কিন্তু আপনার ধীরে 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 সফলতার রাস্তা কিন্তু খুলে যাবে, এটাই আপনি ভাববেন। এই একটা হয়ে গেল, এদিকে একটু টেনে আনবেন, আনার পরে, ঠিক আছে, এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখুন, ঠিক আছে, এই দেখুন, ঠিক আছে, এখানে দেখলে বোধ হয় ইউটিউব সার্চ টার্ন, ঠিক আছে, এই দেখুন এই ইউটিউব সার্চ টার্ন সেকশনটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনারা যখন ক্লিক করবেন, তো আমার একটু নেটটা একটু স্লো চলছে ফ্রেন্ডস, আসছে না, ঠিক আছে। তো এই ইউটিউব সার্চ টার্নটার উপর আপনারা ক্লিক করলে এই যে কিওয়ার্ড দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, ঠিক আছে, এই যে কিওয়ার্ডটা, এই কিওয়ার্ড, ঠিক আছে, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এই একটা কিওয়ার্ড দেখাচ্ছে, অল বাংলা টিপস সার্চ চলছে, একটা কিওয়ার্ড দেখাচ্ছে। এর উপর যখনই আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের কী হবে, ঠিক আছে, বহুত কিওয়ার্ড দেখাবে, ঠিক আছে। সেই সব কিওয়ার্ড নিয়ে হয় চাইলে আপনি ভিডিও করতে পারেন, নাহলে স্ক্রিনশট মেরে আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি পেস্ট করবেন, নাহলে ফের প্লাস আপনার ট্যাগে কিন্তু দিতে হবে। তারপর দেখবেন আপনার ভিডিওটার সাথে সাথে রিচ পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে দেখবেন ওপরের তখন তীর পেয়ে গেছে, ঠিক আছে। যে ভিডিও আপনার আপলোড আছে, আপনার এই রিলেটেড ভিডিও থাকতে হবে, তাহলে কিন্তু আপনি কিন্তু ভালো পরিমাণ কিন্তু বেনিফিট পাবেন, নাহলে কিন্তু কখনো কিন্তু আপনি কিন্তু বেনিফিট কিন্তু পাবেন না। আমি আপনাদের কাছে বারবার বলে দিচ্ছি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনারা একটা চ্যানেল কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। আমার এই জায়গাটা শো হচ্ছে না ফ্রেন্ডস, ওই জন্য আমি দেখাতে পারছি না, ঠিক আছে। এই জায়গাটা আমি যখন ক্লিক করছি নিচ্ছে না, দেখবেন এই জায়গাটা এই কিওয়ার্ডগুলো একটু নিলে আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিতে পারতাম। হ্যাঁ, নিয়েছে,
দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এইসব কিওয়ার্ডগুলো নিয়ে কিন্তু আপনাকে কিন্তু স্ক্রিনশট করতে হবে প্রত্যেকটা, ঠিক আছে। এটা দেখুন একটা ইউটিউব চ্যানেলের বিষয় চলছে, এইগুলো স্ক্রিনশট করে আপনি আপনার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেবে। এখানে দেখুন, ঠিক আছে, 28 দিনের জন্য সিলেক্ট আছে, এখানে 7 দিন 48 ঘন্টা 60 মিনিট। তো আমি 7 দিনের জন্য কি চলেছে একটু দেখে নিই, 7 দিনে কোন কোন কিওয়ার্ড সার্চ করেছে। দেখুন 7 দিনের মধ্যে এই কিওয়ার্ডটা বেশি সার্চ হয়েছে। 48 ঘন্টার মধ্যে কোন কোন চলছে দেখি, 48 ঘন্টার মধ্যে এই একটা কিওয়ার্ড চলছে, ঠিক আছে। দেখুন 60 মিনিটের মধ্যে আমি একটু চেক করলে আমি বুঝে যাব। 60 মিনিটের মধ্যে তো খুব সার্চ চলছে, 60 মিনিটের মধ্যে কিছু নেই, 48 ঘন্টার মধ্যে এই কিওয়ার্ডটা অতিরিক্ত সার্চ চলছে। এই কিওয়ার্ডটা ধরে কিন্তু ভিডিও কিন্তু করা যাবে। তো আমার নেটটা একটু স্লো চলছে বলে আমার এখানে আসছে না। তো হয়তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, আপনাদের কাছে আমি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে তো সেটা লাইক মারবেন, চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।